জি, আমার এই নেদারল্যান্ডের ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইওর জন্য আমাকে সে কাজ দিয়েছে। সো আমি এখন এই কাজটি লাইভভাবে আপনাদের এসইও করে দেখাবো। সো আমি কিভাবে ভিডিওটি এসইও করি সম্পূর্ণরূপে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা আমার নেদারল্যান্ডের ক্লায়েন্ট এবং তার ইমেলের মাধ্যমে তাকে আমি খুঁজে পেয়েছিলাম। ট্রাভেল ওয়ার্ল্ড তার ইউটিউব চ্যানেল। সো আমি তার ইউটিউব চ্যানেলে এখন যাই, ম্যানেজ ভিডিওতে যাই। ম্যানেজ ভিডিও যাওয়ার পরে স্যার যে চ্যানেলটি যে ভিডিওটি আমাকে দিয়েছে এসইও করার জন্য আমি সেখানে গিয়ে সেটা এসইও করব। সো আমাকে সে দিয়েছে, কোনটা দিয়েছে, সে আমাকে এই যেটা দিয়েছে এসইও করার জন্য। ক্লিক করলাম। ক্লিক করার পর তার দেখি ইউটিউব ভিডিও এসইও স্কোর কত ছিল এবং টাইটেল কি, সে কেমন ইউজ করছে কিনা তার একটাও আসে নাই। এসইও স্কোর একবারে মানে একটা র্যাঙ্ক আসে নাই সেরকম ভাবে। সো মাত্র 35 এসইও স্কোর। পারফরমেন্স 00। আসলে এসইও স্কোরে যে বেশি তাও তো না, পারফরমেন্স আমাদের মেন। এখন আমি সেই ভিডিওটি এসইও করব দেখে আমি এখন এখান থেকে এটা কপি করি। কপি করে আমি এটা গুগল ট্রান্সলেটে নিয়ে যাই। সাপোজ ইংলিশ পারি না, তো সেক্ষেত্রে আমি কিভাবে এই ভিডিওটি এসইও করব? সমস্যা নাই, আমি এখানে যাই গুগল ট্রান্সলেটে যেয়ে আমি এটা বাংলা পড়ব। জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্যের বাজেট বান্ধব বিকল্প, বাজেট ফ্রেন্ডলি অ্যাল্টারনেটিভস টু পিপল বাস ডেস্টিনেশনস। ও জি, বুঝতে পেরেছি। এখন আমি এখান থেকে যাব ভেরিকুয়ে। এর দেখব এর সার্চ ভলিউম কত এবং সার্চ ভলিউম কত আর হলো দেখবো। দাঁড়ান, আমি এখান থেকে ক্লিক করি। ভেরিকিউ কিওয়ার্ড রিসার্চ, এটা দেই। তো সার্চ ভলিউম মাত্র 978 এবং কম্পিটিশন 77। ভাই এটা হাই। সো এটা আমি ইউজ করতে পারবো না। দেখি এখান থেকে কিছু রিলেটেড দিচ্ছে না। মনে হয় আমার ক্লায়েন্টটা এখান থেকে যেটা চুজ করছে। সো এত কম ইসে তো ইউজ করা যাবে না। সো তারা তো আর বোঝে না এসইও সম্পূর্ণরূপে। এখন আমি এটা কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেখি কিভাবে করা যায়। বাজেট ফ্রেন্ডলি, এটা অ্যাল্টারনেটিভ টু পিপল বিচ ডেস্টিনেশনস 2K25, সরি 2K25, এটা নেই। জনপ্রিয় সদস্য থেকে বাজেট গন্তব্য বিকল্প কপটল কপি করলাম, এখানে যাই, এটা এখানে পেস্ট করি, দেখি এখন কত হয়। জি, আমার এখন সার্চ ভলিউম মোট 1300 এবং মোটামুটি কম্পিটিশন কম আসছে। দেখে আমি এখান থেকে আরো কিছু কাজ করতে পারি নাকি। জি, এখান থেকে আমি এটা কেটে দেই, আগেই ভালো ছিল। 1570, জি এটা হবে না। এখানে আমি দেখি এটা কিভাবে ফ্রেন্ডলি অল্টারনেটিভস টু পিপল রিসার্চ 25, সেটা দেখে এখান থেকে করি কিছু। যদি 25 সালে যারা বাজেট বিকল্প অল্টারনেটিভ টু পিপল নিউ, মানে এটা দিত NEW নিউ 25 নতুন। এটা এখানে কপি করি, এখন এটা দিই তো দেখি এটা সার্চ ভলিউম কত। 70, কম্পিটিশন ধরি 50 এবং 1300 মাত্র। এখানে এটা পেস্ট করি। জি, ওইটার চাই একটু, এটা সার্চ ভলিউম ভালো আছে। দেখি কম কোনো রিলেটেড কিওয়ার্ড পাই নাকি এখান থেকে দেখি। না, এখানে তেমন কোনো নাই। ও আজকে আমি আবার বলি, আজকে ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হতে পারে। সো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং এইভাবে ক্লায়েন্টের ভিডিওগুলো এসইও করবেন। সো তাহলে আমি এখান থেকে এটা কপি করে আমার ওখানে রাখি। ওইখানে তো আছে, এভাবে রাখি। এখন এখান থেকে চুজ করি। আহ, এটা তো কোনো ছোট ছোট কিওয়ার্ড তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এখন এটা যেটা দিয়েছি এটা নিয়ে আমি এখন যাব র্যাপিডেক্স। সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড চুজ করব, রাইট? সো র্যাপিডেক্সে আমরা গেলাম। সো আপনারা যদি এটা না পান তাহলে এখানে rapidex.io লিখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন গুগলে। সো এখানে আমি এটা পেস্ট করি। এখান থেকে আমাকে এই কিওয়ার্ডগুলো দিয়েছে, কপি ট্যাগ করলাম। এখানে যাই, যাওয়ার পরে আমি এটা এখানে পেস্ট করি। এখান থেকে আমি এখন এগুলো করব।
এভাবে এভাবে দেই, এভাবে দেই। সো আমি আপনাদের জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা লাগে একবার নিউ টেকনিক আমি যেটা মাধ্যমে ব্যবহার করি, সো আমি ওটা আপনাদের জন্য শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো, এবং আমি কি কি টেমপ্লেট মেসেজ টেমপ্লেট ব্যবহার করি ওটা আমি আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো, আপনারা যাতে উপকৃত হন। এটা 25টা একটু 25 দেই। সো হয়েছে। এখন আমি এটা আমার যে মেন কিওয়ার্ড, আমার তো এটা মেন কিওয়ার্ড রাইট। সো আমি মেন কিওয়ার্ডটা কিছু কাটছাট করবো, দুই এক জায়গা ঘ্যাপে ঘ্যাপে এটা দিয়ে দেবো। এখানে এখানে এভাবে দেই, দিয়ে এটা দিয়ে দিই। আমি আবার এটা দেবো, যে 25টা কেটে দেবো, দিলাম। আমি আবার দেবো এটা দিয়ে 25টা কাটবো আর নিউটা কাটবো। ডেস্টিনেশন সমস্যা নাই, এটা দিয়ে এখানে নিউটা এখান থেকে কেটে দিই। জি, এখন আর কিছু দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি এটা কি করি, এখান থেকে এটা কপি করি, কপি করে আমি আবার ভিআইটিকে যাব, গিয়ে আমি এটা নিয়ে আবার সার্চ দেবো, দেখে আমার এখন কোনো কিওয়ার্ড দেয় নাকি এখান থেকে রিলেটেড। সার্চ ভলিউম কম্পিটিশন বেশি বা সার্চ ভলিউম কম, সমস্যা নাই। দেখি একটু দেখি এখান থেকে কোনো কিওয়ার্ড দেয় নাকি আমাকে। সো দেয়নি, সমস্যা নাই। এখন আমি এখানে যাই, গিয়ে আমি এটা কপি করি, তো সি দিয়ে আমি আমার ক্লায়েন্টের এখানে যাই, যাওয়ার পর এখানে আমি পেস্ট করব। সো দেখেন এখানে ক্লায়েন্ট কোনো দেয় নাই। এখানে যাই, এখানে এটা দেই। ও তারা 1 মিনিট আগে আমি এটা দেবো না। এখন আমি যে ক্লায়েন্টের এটা এসিও করতেছি, সো আমাকে এটা তার আগে এসিওর পূর্বে যে রিপোর্টটা তাকে দিতে হবে। সো এর জন্য আমি এখান থেকে যাব, যে এখান থেকে আমি এটা স্ক্রিনশট নেব, নিয়ে তাকে দেব। দেখেন আমার আগেকার এসিও দেখেন, এবং আপনার ভিডিও এসিও করার পরে আপনার পারফরমেন্স দেখেন। সো অ্যাক্টিভিটি 00, এখান থেকে আমি আবার এভাবে এটা দেব। জি, এখন এখান থেকে আমি এটা মার্ক করে দেই, এটা নেই, এভাবে দেই, এভাবে দিই। সো এখানে এখানে কপি করি, কপি করি। জি, আমি এখন এটা রাখবো। যে এখন আমি ক্লায়েন্টের একটি ফাইল আমি তৈরি করছি, সেখানে যাই আমি এটা রাখবো। বিফোরে যাই, বিফোরে গিয়ে এটা আমি এখানে পেস্ট করি, এটা দেই। দেওয়ার পরে এখানে আমি এখন তার ভিডিও যে ইস্যু করবো, তার এখন সেই রিপোর্টটা আমি তাকে দেবো, সেটার জন্য এখানে কপি করি, কন্ট্রোল-C। কপি করার পরে এখানে যাই, যাওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করবো। এখন দেখেন তার এসি স্কোর কত হয়। তো টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, এইটা এখান থেকে ডিলিট করি। সো এখানে কিছু কাটছাট করা লাগবে আমাকে। এখানে যাই, গিয়ে এটা নিচে নামিয়ে দিই, সমস্যা নাই। এটা আমি এখানে একটু নিচে নামাই। এখন আমার যে মেন টাইটেল, এখানে যাই, মেন টাইটেলটা আমি এখান থেকে কপি করি, কপি করবে, এখানে যাই, যাওয়ার পরে 1 মিনিট, এখন এটা আমি টাইটেলে পেস্ট করব, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এটার টাইটেল পেস্ট করব, এটা এখানে টাইটেল পেস্ট করব। সো এখন আমার এখানে দিতে কত হয়েছে, দেখে মাত্র 100-এর ভিতর 68। এখানে আমি আর দিতে পারবো। সো আমি একটা দেখি এখানে আর কোন টাইটেলটা দিলে ভালো হবে বাইরের জন্য। বাজেট ফ্রেন্ডলি অল্টারনেটিভস টু পিপল, পপুলার নিউ বিচ ডেস্টিনেশনস 2025, এটা দেওয়ার পরে আমি এখানে দেই। এখান থেকে দিই কাটছাট করি কিছু। 1 মিনিট। এখন আমার এই কিওয়ার্ডটা ভালো লাগতেছে, আমি বেস্ট বাজেট ট্রাভেল ডেস্টিনেশন, এখান থেকে এটা একটু কপি করি, কিওয়ার্ডটা দেখি। এটা আমি যদি এখানে রাখি, এটা আমার সার্চ ভলিউম কত, এটা আমি একটু দেখব। সার্চ ভলিউম দেখে এখন আমি এটা সিলেক্ট করব। সরি, 33 এবং মাত্র 1400, ভালো, খারাপ না। দেখি এখানে কিছু কিওয়ার্ড আমাকে দিচ্ছে নাকি। তো 1.10 3000 মিডিয়াম, এটা একটু এখান, সরি, ক্লিক করি। মাত্র কম্পিটিশন এত, সার্চ ভলিউম 1.10 3000। সো আমি এইটাই কপি করি এখান থেকে, কন্ট্রোল-C, কপি করে আমি এখানে গিয়ে এটা আমি এখানে পেস্ট করব, চলে কোনো রকম। সো এখানে আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে আমি কিছু এখানে দেই, এখানে যাই, এটা আমি এখান থেকে কপি করি, কপি করে আমি এখানে এখানে দেই। ওকে,
সো আমি এখান থেকে কপি করি, সব কপি করার পরে আমি এখানে গিয়ে টাইটেলে দেই। টাইটেলে যাওয়ার পরে এইটা আমার কাছে থাক। সো আমি এখন এটা নিয়ে আমি একটি ইসে রাখবো, এখানে রাখলাম। রাখার পরে এখানে আমি এখন এটা গিভ মি 3000 ক্যারেক্টার কন্টেন্ট, এখানে আমি এটা পেস্ট করব, এভাবে দেব। দিয়ে আমি এখন যাব চ্যাট জিপিতে। কন্ট্রোল এ এক্স। সো এখন আমি যাবো চ্যাট জিপিতে। চ্যাট জিপিতে গিয়ে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসবো এই রিলেটেড। সো আমি এখন আমাকে চ্যাট জিপির সাহায্য নিলাম, দেখি আমাকে সে কিরকম একটা কন্টেন্ট দেয় সুন্দরভাবে। সো দেখ, সে একটা কন্টেন্ট তৈরি করছে, মনে হয় চ্যাট জিপি অনেক আপডেট হয়েছে আগের তুলনায়। দেখি কত সুন্দর একটা কন্টেন্ট দেয়। দেখ, সমস্যা নাই, ওয়েট করি একটু। আপনারা চ্যাট জিপি, র্যাপিডেক্স, ভিআইডিকিউ এগুলোর সাহায্য নিয়ে এই একটি ভিডিও সম্পূর্ণ বেশি করবেন। আমার মনে হয় ভিডিওটা লং হচ্ছে, কিন্তু কি করা আছে, একটি সম্পূর্ণ ভিডিও এসে করার জন্য তো একটু ভিডিও টাইম লাগবেই। সো আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। আচ্ছা, আমি এটা এখান থেকে কপি করি। উরি বাবা, কত বড় হয়েছে, সমস্যা নাই। এখান থেকে আমি কন্ট্রোল এ দেই। এখান থেকে আমি এখান থেকে নেই, এ পর্যন্ত নেই। কন্ট্রোল সি। এরপরে এখানে যাব, এখানে গিয়ে আমি এটা পেস্ট করব। গিয়ে আমি এখান থেকে একটু এভাবে দেই। এভাবে দেই। দিয়ে আমি এটা এভাবে দেই, দেওয়ার পরে এখানে এভাবে দিই। এখন আমার যে মেন টাইটেল আমি যেটা নিয়ে দেব, সো আমি এখানে টাইটেলটা কপি করি। কপি করে আমি কিছু কিছু জায়গায় এটা আমি দিয়ে দেবো। সো ক্লায়েন্ট তো এগুলো এতভাবে পড়বে না, তাই না? কিন্তু আমার এটা ইস্যু সম্পূর্ণ ইস্যু ফ্রেন্ডলি হতে হলে আমাকে কিছু কন্টেন্ট দিতে হবে। এখানে দেই। এখানে দেই, এখানে এইভাবে দিই, এভাবে দিই। সো ওকে। সো আমি আরেকটু নিচে এখানে পেস্ট করি। জি, এখন আমি এখান থেকে এটা এভাবে দেই, কন্ট্রোল এ দেই। এটা আমি এখান থেকে দিয়ে কপি করি, গিয়ে আমি এখানে পেস্ট করব। অল্টারনেটিভ যে একটু নিচে আসি, কন্ট্রোল ভি। জি, এটা আমার পেস্ট হয়েছে। জি, এরকম থাক। এখন আমি এখানে এভাবে দেই, এভাবে 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 থাক। এখন তার পারফরমেন্স দেখি, স্কোয়ার ভালো হয় নাই। এখন আমি কিছু টাইটেল দেব, দেব। এখান থেকে আমি এটা কপি করি। ওয়েট, আমি যেটা এর এখানে আনলাম ওইটা আমি দেই। এখান থেকে কিছু বিট ট্রাভেল এটা নেই, কন্ট্রোল সি। এখানে যাই, গিয়ে আমি এখানে দিয়ে দিই। জেড বি। এটা আমার হয়েছে। এখন আমি এখান থেকে যাব হলো এখানে, কন্ট্রোল কপি করি, কন্ট্রোল ভি। এখান থেকে আমি নিউটা কেটে দেব। জি, হয়েছে। ওকে। সো এখন আমি এখান থেকে এগুলো কপি করব, এই পর্যন্ত নিলাম, কন্ট্রোল সি। এখন আমি এখানে আসবো, গিয়ে আমি এখানে পেস্ট করব। সো এখানে কাটি, এইটা কাটি, এইটা কাটি, যেগুলো আমার র্যাক করে নাই সেগুলো আমি রাখবো না। ট্রাভেল এগুলো শর্ট কিওয়ার্ড, এগুলো রেখে আমার কোনো লাভ নেই। চিপ চিপ, এটা কাটি, এটা কাটি, এটা কাটি, কন্ট্রোল ভি, যেটা দেই। দেওয়ার পরে আমি এখান থেকে কিছু কেটে দেবো। এটা কাটবো, এটা কাটবো, বাজেট ট্রাভেল এটা কাটবো, আরো কিছু কাটতে হবে আমাকে।
এখন দেখি এটা সেভ দেই, দিয়ে পর আমি একটু রিলোড দেবো, দেখবো আমার এসইউ স্কোর কত হয়েছে। তো আমাকে তো আরো এসইউ স্কোর বাড়াতেই হবে, তাই না? সেভ হয় না কেন? ওয়েট, ইউ হ্যাভ টু সেভ ইন 5 ভিডিও 5 সেকেন্ড, ও 5 সেকেন্ড ইয়ার করতে বলছে। ওকে দেই। আমার মনে হয় আজকে নেট সমস্যা নাকি। সেভ। প্রবলেম কি বুঝলাম না। সরি, উই আর নট এবল টু সেভ ইউর ভিডিও। বাট সেভ হচ্ছে না কেন দেখি তো। ওকে দেই, গিয়ে আমি এখান থেকে আমার এসইউ স্কোর কত হয়েছে পরে দেখে করতেছি আমি। ওয়েট, এসইউ স্কোর 100-এর ভিতর 87। আমাকে আরো তুলতে হবে, তার মানে আমি এখান থেকে এটা কাটি, এখান থেকে এটা কেটে দিই। কেটে দিয়ে না, এখন আমি একটু সেভ দেওয়ার চেষ্টা করি, দেখি হয় না। দেখি আমার কোনো সমস্যাতে আমি একটু দেখছি, সমস্যা নাই। এখন এখান থেকে সেভ করি, হচ্ছে আমার সেভ হয়েছে অটোমেটিক। এখন আমি এখান থেকে দিয়ে আমার স্কোর স্কোর একবার দেখবো, চেক করবো। এস স্কোর 87.7, পারফরমেন্স 50 এলো 43। আমাকে আরো তুলতে হবে এটা। সো এখানে আমার এটা কাজ করে না, এটা কেটে দেই। সো আমাকে এখান থেকে যেটা কাজ করবে আমি সেটা রাখবো। এটা কাটে, এটা কাটে। সো এখন আমি এখান থেকে এটা এখানে যাই, ক্লিক করি, এখানে যাই, এটা দেই, এখানে যাব, এইখান থেকে এটা কপি করি, এখানে গিয়ে এটা পেস্ট করি। পপুলার বিসিবি বাজেট ফ্রেন্ডলি, এটা রেখে এটাই এভাবে দিই। দেখি এটা আমার র্যাঙ্ক আসে নাকি। যেটা র্যাঙ্ক আসছে, এখান থেকে আমি এটা কাটবো। এখন আমার দেখবো এই স্কোরটা আমি দেখবো কত হয়েছে। এখন তো ওঠার কথা, জি চলে। এখানে যাব, সেভ দেব। সো সেভ দেওয়ার পরে আমি এখানে দেখবো রিলোড দিয়ে দেখবো আমার এটা সম্পূর্ণ ঠিক আছে নাকি। রিলোড দিলাম। এভাবে আপনারা একটি ভিডিও এসইও করবেন। যদি একটা কিওয়ার্ডে কাজ না করে আপনারা কিওয়ার্ডটা ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে এসইও করবেন। কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে বাইরের যে এসইও রিপোর্ট আমরা দেই 100-এর ভিতরে 94-95 আপনারা এটা দিবেন, কিন্তু তার ভিতরে কি তার ডেসক্রিপশনে আপনারা যে মেন ফান্ডামেন্টাল কিওয়ার্ডগুলো সেগুলো রাখবেন। কারণ কিওয়ার্ড না রাখলে আপনার ওটা র্যাঙ্কে আসবে না। সো আমি এখন এখানে দেখবো আমার এটা র্যাঙ্কে আসছে নাকি। এখানে আমি আরেকবার রিলোড দিয়ে আমি এটা কপি করি, সরি, এখান থেকে আমি এটা নেই, কন্ট্রোল সি, গিয়ে আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল বি। এখন এখান থেকে আমি সেভ দিই। এখান থেকে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি। ওকে, কপি করার পরে আরেকবার রিলোড দেই, গিয়ে আমি এখন ওর নাম্বারে অন্য একটা ইউটিউব চ্যানেলে যাব, গিয়ে আমি সার্চ দিয়ে দেখবো আমার এটা র্যাঙ্ক আসছে নাকি। এসি স্কোর কত, এসি স্কোর চলে। নিচে আসবো, দেখি আমার কোনটা, জি আমার একটা ইসে যাই, ইউটিউব চ্যানেলে যাই, গিয়ে আমি এটা সার্চ দেবো, দিয়ে আমি দেখবো এটা আমার র্যাঙ্ক আসছে নাকি। ও আরেকবার কথা, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভুলবেন না কিন্তু। দেখি র্যাঙ্ক আসছে নাকি। জি দেখেন র্যাঙ্ক আসছে। সারাদিন আমার ভিডিওটি ক্লায়েন্টে সার্চ ছিল এবং 652 ভিউ মাত্র। তো আমি এখন এসইও করলাম, এদিকে আমার এসইও দেখি, তো এখানে যাই, গিয়ে দেখি আমার এটা অ্যাক্টিভিটি পার কিছু দেখবো, দেখার পর আমি দেখবো এখান থেকে কত হয়েছে। এখানে যাই, এটা এখন যাই, এখানে যাই, জি এখন আমি এসি স্কোর দেখবো। দেখেন পারফরমেন্স দেখেন, অ্যাক্টিভিটি দেখেন, আর এসি স্কোর দেখেন, আপনারা দেখছেন। এখন আমি এটাকে এখান থেকে এভাবে দিই, গিয়ে আর আমি একটু সার্চ করি, জি সার্চ যেহেতু করছি আমার যেটা এরকম আসছে। এখন আমি কি করব, এখানে আমার যাব, যার পরে আমার আর কিছু করার দরকার নাই, আমি এখন এখান থেকে একটা স্ক্রিনশট নেব আমি আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। দেখেন আমি আপনার এসইও করছিলাম। সো আগে বিফোর দেখেন এবং আফটার দেখেন। এসইও স্কোর এখানে এটা দেই, এখানে এটা দেই, অ্যান্ড এই পারফরমেন্স এখানে এটা দিই। এখন আমি এখান থেকে এভাবে দেই, এটা এখানে এভাবে দেই। আপনার এভাবে ক্লায়েন্টকে দিবেন। ওকে, এখন আমি এখান থেকে কপি করব লিঙ্কটা। আমার এসইওটা হয়েছে। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, ইউটিউব ভিডিও এসইও নিয়ে
তাদের জন্য শুধু মাত্র এই ভিডিওটা। এবং আপনি আপনার নিজেদের চ্যানেলে এইভাবে এসইও করলে আপনার ভিউটা আপনাদের বেশি বেশি ভিউ হবে। জি, ট্যাগ আমাদের ট্যাগ দেখবো, ট্যাগ আমাদের কি কি র্যাঙ্ক হচ্ছে কি কি র্যাঙ্ক হয়নি, অনুযায়ী আমি আমার এখানে কিছু করব। এখান থেকে আমি একটি স্ক্রিনশট নেব, এখানে এইভাবে দেই, এখানে যাই, গিয়ে আমি এখান থেকে এভাবে দেই, এভাবে দেব, এভাবে দেই, এভাবে দেই, জি জি এখানে এটা কপি করবো, আমার ট্যাগ কপি, এখানে যাই, এই ট্যাগ সেকশন, এখানে যাই, এখানে গিয়ে এখানে এটা পেস্ট করি। জি, এখন আমি এখান থেকে ইউটিউব ভিডিও যে হয়েছে তার একটি স্ক্রিনশট নেব, সার্চ বারে এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমি একটি এভাবে দেই, গিয়ে এখান থেকে আমি একটি স্ক্রিনশট নেব, এভাবে দেই, দিয়ে আমি এখান থেকে স্ক্রিনশট নেব, এভাবে দেই, এখানে যাই, এভাবে দিই, কপি করি। এখন আমি এখানে আমার ইস্যু যাবো, যাওয়ার পর এখানে আমি দেবো স্কোর এখানে, অ্যান্ড আমি আমার টাইটেলটা নিয়ে আসবো এখানে, এখানে সার করাটা কাটি, কারণ ক্লায়েন্টের আপনার কোনোভাবে কোনোদিনও স্যার বলবেন না, কারণ স্যার বলে তারা মনে করেন যে মাথায় উঠে যায়, কি না কি মনে করে নিজেকে, ঠিক আছে। এর জন্য আমি অনেকবার দেখছি স্যার বলে, সো আমি এটা কোনোভাবেই ক্লায়েন্টের স্যার বলবেন না। আমার এটা ওইভাবে হয়েছে। ও আর আপনি আবার বলি, আপনারা ইন্ডিয়া এবং পাকিস্তানে এইসব ক্লায়েন্টের কাছ থেকে দূরে থাকবেন যারা আপনারা ফ্রিল্যান্সিং করে, কারণ আমি অনেকবার এসব ক্লায়েন্টের কাছ থেকে ধোঁকা খেয়েছি, তারা কাজ করে নেয় কিন্তু পেমেন্ট করে না। আমার জীবনে অনেক এরকম হয়েছে, প্রায় অনেকবার। কন্ট্রোল সি দিয়ে কপি করি, এর জন্য আমি আপনাদের এটা নিশ্চিত করলাম। কন্ট্রোল বি, সরি, কন্ট্রোল বি, জি এটা। এখন আমি এটা গুগলে সার্চ দেবো, এটা আমার র্যাঙ্কে আসে নাকি এই কিওয়ার্ডটা দেখে, তাহলে আমি ক্লায়েন্টকে এটা দেবো। জি আমার এটা গুগলে র্যাঙ্কে আসে নেই, সমস্যা নাই। এসি স্কোর করছি, টাইটেল দিস ইউটিউব সার্চ বার, বিফোর আফটার ট্যাগ ইউটিউব ভিডিও এসইও বার ওয়ার্ক 1, সো পেমেন্ট, এখানে আমি এখান থেকে দিয়ে এখান দেই, দিয়ে আমি এখানে তার এখানে উল্লেখ করে দেবো সে কত করে পেমেন্ট করে। পেমেন্ট পার ভিডিও এসইও $5, পার ভিডিও এসইও পেমেন্ট, পার ভিডিও এসইও $5, PER পার ভিডিও এসইও $5, রাইট। এখানে আমি ভেবে দেই পার ভিডিও এসইও $5, প্রতি ভিডিও $5। কন্ট্রোল এক্স, আমরা এখানে যাই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, এভাবে দেই, এভাবে দেই, কন্ট্রোল সি, এখান থেকে আমি এটা এখানে দেই, জি হয়েছে, ওকে। সো আমার সবকিছু কমপ্লিট। এখন আমি এখান থেকে একটি নেব, এই লিঙ্কটা নেব, নিয়ে আমি ক্লায়েন্টকে দেবো, এটা দেই, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারা এটা নিয়ে কোনো কাজ করতে পারবে না, শুধু দেখতে পারবে। সো কপি করি, কপি করেছি। সো আমি এভাবে একটি সম্পূর্ণ ভিডিও, যে এখন আমি এই রিপোর্টটা আমি আমার ক্লায়েন্টকে দেবো। সো এভাবে আপনি একটি ভিডিও সম্পূর্ণ এসইও করবেন। সো আমি আমার এই ক্লায়েন্টের ভিডিওটা এসইও করলাম, আমার এটা হলো নেদারল্যান্ডের ক্লায়েন্ট। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে, সো আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।